আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা ছিল কলকাতা ট্রিপের ব্লগ। বেশ কয়েকটা পর্বে আমরা কলকাতা কি করেছি না করেছি, কিভাবে গিয়েছি, সব কিছু ডিটেলস শেয়ার করব। তো দিনটি ছিল মে মাসের 28 তারিখ ছিল। তো প্রচণ্ড ঝড়ের দিনে আমরা গিয়েছি। আগের দিন ঝড় হয়েছে এবং ভোরবেলা প্রচণ্ড ঝড় ছিল, সবাই জানে। সেই ঝড়ের মধ্যে প্রায় 5টা বাজে আমরা ঘর থেকে বের হয়েছি। ভোর 5টার সময় একটা উবার নিয়ে চলে এসেছি ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট স্টেশন, এখানে ইমিগ্রেশন হবে। সকাল 6টার মধ্যে উপস্থিত থাকতে হবে। এখানে আমাদের কিছু কার্ড দিয়েছিল, সেগুলো পূরণ করা হচ্ছে। আমরা এসে বসেছি। আসলে আমরা বেশ কিছুটা বিধ্বস্ত ছিলাম, যেহেতু ঝড়ের দিন ছিল, ঘরে কারেন্ট ছিল না। বেশ একটা অস্থিরতার মধ্যে আমরা কাটিয়েছি। ইমিগ্রেশন শেষ করে চলে এসেছি ট্রেনের কাছে। আমরা ট্রেনে উঠব। ইমিগ্রেশনটা বেশ একটু নাজুক অবস্থা, ওখানে ভিডিও করা যায় না এবং ভিডিও করিও নি আমরা, ওখানে করা যায় না যেহেতু। তো ওখানে কয়েকটা স্টেপ হয়। প্রথমে লাইন ধরে আমরা ভিতরে যাই। যাওয়ার পরে আমাদের সব পাসপোর্ট চেক করে, বডি চেক করে, সব কিছুই দেখে। কয়েকটা ধাপ পার হতে হয়, কিছু জিজ্ঞেস করে। আসলে আমরা মেডিকেল ভিসা নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে। তো 3 জন গেছি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা। তো ট্রেনে উঠে গিয়েছি। ট্রেন ছাড়ে 8টা 15-তে, তবে এবার ট্রেন ছেড়েছে 8টা 25-এ। তো আমরা বাসার থেকে নাস্তা নিয়ে এসেছিলাম, রুটি, ডিম ভাজি, কলা, যা পেরেছি। আসলে সেই রকম আয়োজন করতে পারিনি পরিস্থিতির জন্য, যেহেতু ঝড় ছিল, আগেই বলেছি। ঘরের কারেন্ট ছিল না, খুব খারাপ পরিস্থিতি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। প্রথম ট্রেন যখন ছাড়লো তখন খুব ভালো লেগেছে, তবে ইমিগ্রেশনে একটু টেনশন ছিল। তো বাংলাদেশে ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলাই হয়নি। তো আল্লাহর রহমতে ইমিগ্রেশন শেষ করে আমরা সুন্দরভাবে ট্রেনে উঠে গিয়েছিলাম। তো আমি নাস্তা বের করে নাস্তা খেয়ে নিয়েছি। এখন আমি একটা কফি নিয়েছি। কফিগুলো মনে হয় 30 টাকা করেছিল, ঠিক মনে নেই আসলে। তো কফি খাওয়ার পর আবার চা খেলাম, রং চা। তো সময় পার করতে হবে, যেহেতু অনেক বড় সময়, তো সেটাই সময় পার করছি। অনেক ঝড় হওয়াতে আগের দিন চারিদিকে ঝড়ে গাছ পড়ে গিয়েছে। তারপর ধান গাছ, বিভিন্ন চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা পাড়ি দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশের বেশিটা ভাগ সময় যায়। প্রায় কলকাতায় যেতে আমাদের 8 থেকে 9 ঘন্টা লাগে। সেক্ষেত্রে দেখা যায় 6-7 ঘন্টা বাংলাদেশেই, তারপরে কলকাতায় ঢুকলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো খুব ভালো লাগছে, চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে যমুনা ব্রিজ চলে এসেছে। এই পাশে টাঙ্গাইল ছিল, ওই পাশে হলো ঈশ্বরদী, পাবনা। তো আমরা যমুনা বঙ্গবন্ধু সেতুটা পার হচ্ছি, তবে সেতুটা এত আস্তে ধীরে পার হচ্ছিল, খুব ভয় লাগছিল আমার কাছে যে কতক্ষণে নদীটা পার হবে। অনেক বিশাল বড় নদী, মনে হয় পদ্মা নদী যে পার হয়েছিলাম যখন গিয়েছিলাম তার থেকেও অনেক স্লোভাবে গিয়েছে এই যমুনা নদীর সেতুটা পার হতে। আমাদের সময় লেগেছে অনেকখানি। এপারে চলে আসার পরে অনেকখানি ঘাপ ছেড়ে বেজেছি, মনে হয় যে এই বুঝি বাঁচলাম। তো এই যেখানে ট্রেনটা থেমে রয়েছে, আরেক পাশে ট্রেন যখন যায় তখন দেখা যায় আমাদের ট্রেনটা থেমে থাকে। ইন্টারন্যাশনাল ট্রেনগুলো নাকি অনেক সাবধানতা অবলম্বন করে, সিগন্যাল না পাওয়া পর্যন্ত ট্রেন ছাড়ে না। আরেক দিক থেকে ট্রেন আসে, সেজন্য ট্রেনগুলো বন্ধ রাখে এবং অনেকক্ষণ পর্যন্ত ট্রেন বসে থাকে। প্রায় হাফ আওয়ার পর্যন্ত ট্রেন বসে থাকে। দেখা যায় যে এই যে একটা ট্রেন পার হলো, আবার এখন ট্রেন ছাড়বে, দেখা যাবে আবার যখন আরেকটা ট্রেন আসছে তখন আবারও থেমে যাচ্ছে।
গোলাপি গোলাপি এখন ট্রেনে গোলাপি ট্রেনে অনেক সময় আসলে বসে থাকতে থাকতে পা ধরে যায়, ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, বোরিং লাগে। তো আমরা বসে আছি, আমার শাশুড়ি মা উনি হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওনার পায়ে ব্যথা করছিল, এতক্ষণ বসে থাকতে পারছে না আসলে। তো বাইরের প্রকৃতিটা আমি দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। এখানে আমরা হার্ডিং ব্রিজ চলে এসেছি, এই ব্রিজটা পার হতে খুব ভালো লেগেছে। বিখ্যাত হার্ডিং ব্রিজ, অনেক পুরনো ব্রিজ, আসলে বাংলাদেশে থাকতে কখনো দেখিনি, এখন কলকাতা যাওয়ার পথে চোখে পড়লো, দেখে ভালোই লাগলো। প্রায় 3টা বেজে গিয়েছে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমরা এখানে দুপুরের খাবারের অর্ডার দিয়েছি, খাবার এখন দেয়নি, বলেছে দর্শনা আসলে দিবে। তো দর্শনা চলে এসেছে, এখন খাবার সার্ভ করছে। তো প্রচণ্ড ক্ষুধায় আমরা অস্থির। তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। ওখানে একটা চিকেন থাকে, আলু থাকে আর হলো ডিম থাকে। তো প্রচণ্ড ক্ষুধায় আমি খাবার পাওয়ার সাথে সাথে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই যে আমার খাবার। তো দর্শনার পরে এখানে স্টেশনে সব ট্রেনের মধ্যে পুলিশ এবং ওয়েটার যারা ছিল সবই নেমে যায়। আবার গেদে স্টেশনে গেলে তখন ইন্ডিয়ান লোকজন সব ওঠে, ইন্ডিয়ান পুলিশ সব ট্রেনের লোকজন সব উঠে যায়। এই তো গেদে স্টেশনে চলে এসেছি, এখানে ইন্ডিয়ান ট্রেন দেখছি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে ইন্ডিয়া ঢুকে গিয়েছি। তবে ইন্ডিয়া ঢুকলে কি হবে, মনে হচ্ছে সব কিছু একই, মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। গাছপালা, মাটি, আকাশ, বাতাস সবই তো বাংলাদেশের মতো একই জিনিস, নতুন করে আর আলাদা কিছু না। তবে ভালো লাগছে, মনে হয় নিজের দেশেই আছি। ইন্ডিয়ান পুলিশ এবং লোকজন উঠে গিয়েছে, যারা যাবে আমাদের সাথে লাস্ট স্টপেজ পর্যন্ত। এখন সবার হাতে হাতে পাসপোর্ট রাখতে বলেছে, পাসপোর্ট চেক করলো এবং একটা কুকুর দিয়ে চারিদিক দিয়ে রানিং দিয়ে গেল। জাস্ট রুটিন চেক আপ যেটাকে বলে, সব চেক করে নিয়ে আবারও ট্রেন ছাড়বে। ট্রেন কিন্তু এখনও ছাড়েনি, সব এরা চেক করছে। আর এই পাশ দিয়ে আমি ইন্ডিয়ার কলকাতার যেই আকাশ বাতাস এবং গাছপালা, রেল লাইন, মাটি এগুলো দেখছি। আর নতুন কিছু আছে নাকি দেখি। এই পর্যন্ত এখন সব বাংলাদেশের মতনই, বাংলাদেশের যে গ্রামগুলো দেখে এসেছি, ইন্ডিয়ার গ্রামগুলো এরকমই একই রকম। তবে কিছুটা ফারাক, মাঝে মাঝে এদের এখানে মন্দির দেখা যাচ্ছে। তো বিভিন্ন রকম স্টেশনের নাম আগে শুনেছি, সেগুলো এখন দেখতে দেখতে যাচ্ছি। একটু পরপর এই স্টেশনগুলো অনেক রকম স্টেশন, যেমন আসলে আমার এখন মনে নেই, রানাঘাট, নৈহাটি, আরও অনেক স্টেশন দেখেছি, আসলে নামগুলো একদমই মনে নেই। আর কি বলবো, ব্যারাকপুর এগুলো দেখেছি। তো স্টেশনগুলো দেখে ভালো লেগেছে এবং ঘুরতে ঘুরতে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি। ট্রেনে আসলে বোরিং লাগে, আবার ভালোও লাগে। কতক্ষণ আসলে বসে থাকা যায়, ঘুম আসে না। এই যে একটা স্টেশনটার নাম কি আসলে বুঝতে মনে নেই। তো এরকম অনেক স্টেশন একটু পরপরই গিয়েছে। এই যে একটা লোকাল ট্রেন, কলকাতায় তো একটু পরপর লোকাল ট্রেন দেখা যায়, কারণ
কলকাতার বেশিরভাগ মানুষ ট্রেনেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ভালো লাগছে, লোকাল ট্রেন দেখছি। তো আমরা স্টেশনে নেমে গিয়েছি। এটা চিতপুর স্টেশন, অনেক বড় লম্বা লাইন। আমরা মনে হয় লাস্টের দিকে ছিলাম। আর আমার শাশুড়ি মা হাঁটতে পারে না, আস্তে আস্তে গিয়েছি তার সাথে, তাকে ধরে নিয়ে এই যে লাগেজপত্র নিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বলেছি লাইনে দাঁড়াতে। তো এখানে যেয়ে আমি একটু ঝামেলা করে ফেলেছিলাম। আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছিল, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক সামনে যেয়ে বসেছিলাম। যেই গেটটা খুলেছে আমি ভিতরে চলে গিয়েছিলাম, যে ভেবেছি সবাইকে একসাথে আসলে যেতে দিবে, কিন্তু এরা ধাপে ধাপে ছাড়ে। এরপর আমি আবার এসে আমার হাজব্যান্ডের কাছ থেকে পাসপোর্ট নিয়ে আবারও ভিতরে যাই। ও আলাদা হয়ে গিয়েছিল। এই যে দেখুন আমি সামনে বসে আছি, কত কাছে, আর হাজব্যান্ড অনেক দূরে বসেছিল। আসলে প্রথম দিন তো বুঝতে পারিনি, তবে বেশি সময় লাগে না এই লাইনটা। প্রথমে মনে হয় কতক্ষণ না যেন লাগবে, বেশি সময় লাগে না। তো ভিতরে আপনাদের ধাপে ধাপে নেয়, কয়েক ধাপে পার হয়। তো আমরা পার হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে এসেছি। তবে আমরাই মনে হয় লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, সবাই চলে গিয়েছিল। কারণ আমাদের একটা ভুল হয়েছিল, আমরা রুপি করতে পারিনি, বের হয়ে এসেছি। পরে যখন গিয়েছি রুপি করতে তখন কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল। এরপর বাহিরে এসে দোতলার থেকে আমরা রুপি করি, তারপর বের হই। তো ওই জায়গাটা বেশ সময় লেগেছে আমাদের। এরপর একটা ক্যাব নেই, তবে ক্যাবের এখানে অনেক ঝামেলা হয়, ট্যাক্সি ড্রাইভাররা খুব ঝামেলা করে, পুরো ঘিরে ধরে। তো আসলে প্রচুর বার্গেনিং করতে হয়, তাও এরা ছাড়ে না। দেখা যায় 200 রুপির জায়গায় তারা 500 রুপি নিয়ে নেয়। যেমন আমরা চিতপুর থেকে নিউ টাউন গিয়েছি 500 রুপিতে, অনেক সময় 700 রুপিও চেয়েছে। আর আমাদের অপশনও ছিল না। আসলে আমরা যেহেতু মহিলা মানুষ ছিলাম, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো, রাত প্রায় 7টা-8টা বেজে যাচ্ছিল। তাড়াতাড়ি উঠে পড়লাম, প্রায় আধা ঘন্টা লাগে চিতপুর থেকে নিউ টাউন যেতে। তো চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। তো কলকাতার যেই পরিবেশটা সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি। প্রথমে খুব একটা ভালো লাগতেছিল না, ট্যাক্সিটাও খুব একটা ভালো ছিল না, সিটগুলো ছেঁড়া ছেঁড়া ছিল। হলুদ ট্যাক্সি ক্যাবে উঠেছে, ঐতিহ্যবাহী ক্যাব। তবে এই ক্যাবে কোনো এসি সিস্টেম নেই, গরমে প্রচণ্ড কষ্ট লাগতেছিল। যাই হোক, প্রথম অভিজ্ঞতা যাকে বলে। তবে সবচেয়ে ভালো হয় আপনারা ওখানে যেয়ে উবার অ্যাপটা নামিয়ে নিয়ে উবার কল করলে ভালো হয়। উবারে অনেক মানে ভাড়া কম, খুবই সহজ, আপনারা কল করার সাথে সাথে চলে আসে। উবার খুব সহজে পাওয়া যায়। পরে আমরা উবারই ব্যবহার করেছি। এই যে আমরা নিউ টাউনে চলে এসেছি, বিশ্ব বাংলা মোড়। এখানে আমাদের আগামী 10 দিন কাটবে। তো একটার পর একটা ভিডিও আমি ছাড়বো, যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা যে হোটেলটা বুক দিয়েছিলাম, আসলে এখানে হোটেল না, নিউ টাউনের সব অ্যাপার্টমেন্ট করা, অ্যাপার্টমেন্টের রুম ভাড়া দেয় এই টাইপের। তো আমরা প্রথমে রুম বুকিং দিয়ে এসেছিলাম, পরে সেখানে তারা ক্যান্সেল করে দেয়। তারা বলে বাংলাদেশের মানুষদের তারা অ্যালাউ করে না তার প্রপার্টিতে। এরপর আমরা আরেকটা অ্যাপার্টমেন্টে গেলাম, এখানে একটা রুম পছন্দ হলো। তবে আমরা নিচতলা নিয়েছি, যেহেতু আমার মা, শাশুড়ি মা সিঁড়ি বাইতে পারে না, এখানে লিফট ছিল। তারপরে এই রুমটা অনেক বড় ছিল, আমাদের জন্য সুবিধা। তো আমরা এটাই পছন্দ করলাম। খাবার নিয়ে নিয়েছি রাতের, এক থালি, দেখুন কত খাবার। তো খাবার খেয়ে বিশ্রাম নেব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।